ফেসবুকে রিলস স্ক্রল করছিলাম, হঠাৎ একটা মেয়ের ভিডিও সামনে আসলো। আসলে ভিডিও বললে ভুল হবে, একটা মেয়ের ভয়েস, খুবই ফানি একটা ভয়েস ছিল, তবে কণ্ঠটা জাস্ট ওয়াও। 2-3 বার শোনার পর ভাবলাম দেখি আইডিটা একটু। আইডির ভিতর ঢুকে প্রায় সব পোস্টে লাইক কমেন্ট করলাম। ভয়েসটা আসলে অনেক সুন্দর এবং ফানি ছিল, তবে একটা ছবিও খুঁজে পেলাম না। এভাবে 2 দিন চলে গেল। হঠাৎ একদিন ওই আইডি থেকে মেসেজ আসলো, হাই। আমিও সাথে সাথে অ্যান্সার দিলাম, হ্যালো। আমাকে বলল, কে আপনি? আমি বললাম, প্রশ্নটা তো আমার, কারণ আপনি আগে আমাকে মেসেজ দিয়েছেন। এরপর মেয়েটা বলল, না আসলে আপনি আমার সব পোস্টে রিয়াক্ট দিয়েছেন তো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। এরপর আমি একটু পাম দিয়ে বললাম, না আসলে আপনার কণ্ঠটা অনেক মিষ্টি, তাই ভয়েসগুলো শুনছিলাম। মেয়েটা এরপর দুটো লজ্জার ইমোজি দিয়ে বলল, ধন্যবাদ। ভাবলাম প্রশংসা শুনে লজ্জা পেয়েছে হয়তো। তারপর আমি বললাম, আচ্ছা আপু, আপনার নাম কি? মেয়েটা বলল, তিশা। আপনার? আমি বললাম, তানভীর। তিশা বলল, বাহ, সুন্দর নাম তো। এরপর আরও কিছু কথা বলে সেদিনের মতো বাই বললাম। পরের দিন বিকালে আমি মেসেজ দিলাম, ভাই কেমন আছেন? প্রায় 10 মিনিট পরে রিপ্লাই আসলো, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি বললাম, আমিও ভালো আছি। কি করেন? বলল, কিছু না, আপনি? আমি বললাম, শুয়ে আছি। এরপর আমি বললাম, আচ্ছা আপনার বাসা কোথায়? এরপর মেয়েটা যা বলল তা শুনে তো আমি অবাক, কারণ আমাদের পাশের এলাকায় তার বাসা। এভাবেই নিয়মিত আমাদের কথা হতো। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। মাঝে মাঝে ফোনেও কথা হতো। মাঝে মাঝে আমি ভাবতাম একটা ছবি চাইবো, কিন্তু তারপর কি আবার ভেবে আর চাওয়া হয়নি। আর হ্যাঁ, আমরা দুজনেই কিন্তু একই ক্লাসে পড়তাম। প্রায় 4 মাস হয়ে গেছে আমাদের পরিচয়। এখন আমরা একজন আরেকজনকে তুমি করে কথা বলি। আমি সবসময় তিশাকে নিয়ে ভাবতাম, কত সুন্দর কণ্ঠ, মায়াবী হাসি। একদিন তিশাকে বুকের ভিতর এক বালতি সাহস নিয়ে বলেই ফেললাম, আচ্ছা তোমার একটা পিক দেওয়া যাবে? তিশা বলল, না, আগে দেখা করি তারপর। তিশার মুখে দেখা করার কথা শুনে আমার মনে তো লাড্ডু ফুটতে শুরু করেছে, তবে ভয়ও হচ্ছে, কারণ দেখা করার পর যদি তিশা আমাকে পছন্দ না করে, আচ্ছা সে যা হয় দেখা যাবে, আগে দেখা তো করি। তিশাকে বললাম কবে দেখা করব। তারপর তিশা আমাকে দেখা করার দিন এবং ঠিকানা বলল। আমি অপেক্ষায় থাকলাম সেই দিনে। দেখতে দেখতে চলে আসলো আমার অপেক্ষার দিন। খুব সুন্দর করে সেজে তিশার বলা ঠিকানায় গিয়ে অপেক্ষা করতে থাকলাম। ও আর হ্যাঁ, তিশাও কিন্তু এখন আমাকে দেখেনি। হঠাৎ সামনের দিকে চোখ পড়লো। আসমান থেকে নেমে আসা একটা পরী, মনে হচ্ছে আমার দিকেই আসছে। আমি তো হা করে তাকিয়ে আছি। কালো শাড়ি, খোলা চুল, মায়াবী চাউনি, যতই আমার দিকে আসছে আমার বুকের ভেতর মনে হচ্ছে ট্রেন চলতেছে। এটা কি মেয়ে নাকি আসমান থেকে নেমে আসা কোনো পরী? এদিকে মেয়েটা আমার কাছে এসে বলল, তুমি কি তানভীর? সেদিকে আমার কোনো খেয়াল নাই। আমি তো হা হয়ে তাকিয়ে আছি তার দিকে। এরপর মেয়েটা বলল, ওই হ্যালো, মুখের ভিতরে মাছি ঢুকে যাবে। এবার আমার হুঁশ ফিরলো। তিশা আবার বলল, তুমি কি তানভীর? আমি বললাম, আর তুমি কি তিশা? তিশা বলল, হুম। আমি তো ভাই খাইছি। তিশা বলল, কি খাইছো? আমি বললাম, আরে কিছু না। দুজনে এরপর অনেকক্ষণ কথা বললাম। তারপর তিশার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। এভাবে কিছুদিন গেল। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমি তিশার মায়ায় খুব ভালোভাবেই পড়েছি। গল্পটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। যতই দিন যাচ্ছিল তিশার প্রতি আমার দুর্বলতা ততই বাড়ছিল। মাঝে মাঝে আমরা দেখা করতাম, ফোনেও নিয়মিত কথা হতো। তিশা আমাকে অনেক কেয়ার করতো। তিশা অনেক সুন্দরী, সাথে অনেক বড়লোক ঘরের মেয়ে। আর তিশার তুলনায় আমরা অনেক গরিব, তাই আমি চাইলেও আমার ভালোবাসার কথা তিশাকে বলতে পারি না। এর মাঝে তিশা ওর পরিবারের সাথে আমার পরিচয় করিয়ে দিছে। তিশার বাবা মা অনেক ভালো। একদিন তিশা আমাকে বলল, আচ্ছা তানভীর, তোমার বাবা মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? আমি বললাম, দিব তো। ও সরি, এতক্ষণ তো আমার পরিবার সম্পর্কে আপনাদের কিছুই বলা হয়নি। আমার বাবা একজন স্কুল শিক্ষক আর মা গৃহিণী, আর আমি তাদের একমাত্র সন্তান। অন্যদিকে তিশার বাবা একজন শিল্পপতি। তিশা একদিন বায়না ধরলো আমার পরিবারের সাথে সে নাকি দেখা করবে। কোনো উপায় না পেয়ে আমিও রাজি হলাম। তারপর একদিন তিশাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। প্রথমে একটু ভয়ে ছিলাম, কারণ আম্মু যদি আবার কিছু বলে, কিন্তু ওকে বাড়িতে নিয়ে আসার পর আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু আর তিশা অনেক গল্প করছে। তিশা আসার পর আম্মু আমাকে পাত্তাই দিচ্ছে না। তিশাকে দেখে মনে হলো তিশা অনেক খুশি। বিকালবেলা তিশা আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেল। এদিকে তিশা চলে যাওয়ার পর আম্মু আমাকে বলল, তানভীর, মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী আর আমার অনেক পছন্দ হয়েছে। আম্মুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। আম্মু অবশ্য জানে যে আমি তিশাকে পছন্দ করি না। এভাবেই কেটে গেল আরো 5টি মাস। তিশাকে ছাড়া এখন আর কিছুই ভাবতে পারি না আমি। তিশাও এখন আমাকে অনেক কেয়ার করে। প্রায় 1 বছরের পরিচয় তিশার সাথে আমার। এর ভিতর আমি তিশাকে
অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখিনি। মনে মনে ভাবলাম হয়তো তিশাও আমাকে পছন্দ করে, হয়তো মুখ ফুটে বলতে পারে না, যা হয় হবে, এবার আমি তিশাকে প্রপোজ করবই। এসব ভাবতে ভাবতে হঠাৎ তিশা ফোন দিল। তানভীর, কাল একটু দেখা করতে পারবে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি সারপ্রাইজ? তিশা বলল সেটা না হয় কালই দেখবে। আমি বললাম ঠিক আছে, আমিও তোমাকে কিছু কথা বলতে চাই। তিশা বলল আচ্ছা ঠিক আছে। পরের দিন বিকালবেলা একটা পার্কে বসে তিশার জন্য অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ সামনের দিকে চোখ পড়তেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ তিশা অন্য একটা ছেলের হাত ধরে আমার দিকে এগিয়ে আসছে। মন খারাপ হওয়ার কারণ আমি তিশাকে অনেক ভালোবাসি। তাহলে তিশাকে অন্য কাউকে ভালোবাসে? তাহলে আমাকে এতদিন বলেনি কেন? হয়তো বলার প্রয়োজন মনে করেনি। আমি এসব ভাবতেছি, তিশা আর ওই ছেলেটা আমার পাশে এসে বসলো। ছেলেটা দেখতে অনেক স্মার্ট, হয়তো অনেক বড় লোকও হবে। তিশার ধাক্কায় আমি বাস্তবে ফিরলাম। তিশা বলল কি হলো, কি ভাবছো? আমি বললাম না কিছু না। এরপর তিশা বলল পরিচয় করিয়ে দিই, আমার খালাতো ভাই রাফি। কানাডা থেকে পড়ালেখা শেষ করে দেশে এসেছে। আর রাফি, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড তানভীর। তারপর রাফি আমার দিকে হাত বাড়িয়ে বলল হাই, তোমার কথা তিশার মুখে অনেক শুনেছি। এরপর তিশা আমাকে বলল তোর সারপ্রাইজটা নিবি না? আমি বললাম নেব। এরপর তিশা আমার হাতে একটা বিয়ের কার্ড ধরিয়ে দিল। এরপর রাফি বলল ভাইয়া, আমাদের বিয়েতে কিন্তু আপনার অবশ্যই আসতে হবে। ওদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছি। তিশা বলল তুই কি যেন বলতে চাইলি? আমি বললাম না কিছু না। তিশাকে যে আমি ভালোবাসার কথা বলবো, কিভাবে বলবো? আমার তো কোনো যোগ্যতাই নেই। তারপর আরো কিছুক্ষণ সেখানে থেকে তিশা আর রাফির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কিছু ভালো লাগছে না। বাইরের দোকান থেকে 3 প্যাকেট সিগারেট কিনে আনলাম। জীবনে কখনো শুয়েও দেখিনি। তিশার কথা মনে মনে ভাবছি আর ধোয়া উড়াচ্ছি। হয়তো তিশাকে পাওয়ার আগেই হারিয়ে ফেললাম। এসব কথা ভাবছি আর চোখের পানি ফেলছি। আম্মু রাতে অনেকবার খেতে ডাকছিল, কিন্তু আমি খাইনি। আজকে তিশা আমাকে একবারও কল বা মেসেজ দেয়নি। এর আগে প্রতিদিন রাতেই কথা বলতাম। আমি 2বার কল দিয়েছি, কিন্তু রিসিভ করিনি। ভাবলাম হয়তো বিজি আছে। মনে মনে ভাবলাম না, এখন আর মায়া বাড়িয়ে লাভ নেই। রাফি আমার থেকে সব দিক থেকে তিশার জন্য পারফেক্ট। তাই আমার উচিত হবে যত কষ্টই হোক তিশাকে ভুলে থাকা। তিশা হয়তো আমাকে ওর ভালো বন্ধু ভেবেছে সব সময়। এভাবে কেটে গেল 2 দিন। এর মাঝে তিশা একবারও আমার সাথে যোগাযোগ করেনি। হয়তো বিয়ে নিয়ে অনেক বিজি। রাতে বন্ধুদের সাথে বসে আছি, হঠাৎ তিশা ফোন দিল। হ্যালো, তোমাকে না আসতে বলেছিলাম? আমি বললাম তুমি তো আমাকে ভুলেই গেছো। তিশা বলল সরি, অনেক বিজি ছিলাম, কিন্তু তুমি আসলে না কেন? আমি বললাম একটু কাজ ছিল। তারপর তিশা বলল কাল কিন্তু সময় মতো চলে আসবে। তিশার সাথে কথা বলার পর মনটা আবার খারাপ হয়ে গেল। কালকের পর থেকে হয়তো আমি তিশাকে একেবারে হারিয়ে ফেলবো। এসব ভাবছি আর সিগারেটের ধোঁয়া উড়াচ্ছি। এভাবেই রাতটা কেটে গেল। সকালে তিশা অনেকবার কল দিছে, কিন্তু রিসিভ করিনি। তিশা আমাকে বিয়েতে যেতে বলছে, কিন্তু আমি কিভাবে তিশাকে অন্য একজনের হাতে তুলে দেব? আবার যদি না যাই তাহলে তিশা হয়তো অনেক রাগ করবে। সন্ধ্যার পর তিশাদের বাড়িতে গেলাম। ওদের বাড়িটা অনেক বড় আর বিয়ের সাজে অনেক বেশি সুন্দর লাগছে। এর মাঝে তিশার আব্বুর সাথে দেখা হলো। কি ব্যাপার তানভীর, কোথায় ছিলে তুমি? বললাম আসলে আঙ্কেল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। আঙ্কেল বললেন ঠিক আছে ভিতরে যাও। আমি বাড়ির ভিতরে আসলাম, কিন্তু সামনের দিকে চোখ পড়তেই আমি অবাক। কারণ আমি যা দেখলাম তা শুনলে আপনারা কচু গাছের সাথে গলায় দড়ি দিবেন। সামনে তাকিয়ে দেখলাম রাফির পাশে অন্য একটা মেয়ে বসে আছে, আর তিশা তাদের সামনে দাঁড়িয়ে। আমি তো কিছুই বুঝলাম না। এরপর তিশা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছে অনেক রেগে আছে। আমার কাছে এসে বলল কোথায় ছিলে, ফোন ধরনি কেন? সেদিকে আমার কোনো খেয়াল নাই। আমি ভাবছি অন্য কথা। তিশাকে বললাম তুমি এখানে কেন? তিশা বলল আমি কোথায় থাকবো? আমি বললাম তোমার না বিয়ে? তিশা অবাক হয়ে বলল আমার বিয়ে মানে? তুমি বিয়ের কার্ড দেখোনি? আমি বললাম তাহলে রাফি যে বলল আমাদের বিয়ে। তিশা বলল ঠিকই তো বলেছে, ওদেরই তো বিয়ে। আমি বললাম মানে? তিশা বলল রাফি আর আমার চাচাতো বোন রুনার বিয়ে। তাহলে আমার সিগারেট কেনার টাকাটাই লস। তিশা বলল তুমি সিগারেট খেয়েছো? তিশার মুখ পুরো লাল হয়ে গেছে। রেগে বলল তোর খবর আছে। রাফি আর রুনার বিয়ে হয়ে গেল। কিছুদিন পর বিকেলে বাসায় এসে দেখি তিশার বাবা মা আমাদের বাড়িতে। আমি তো কিছুই বুঝলাম না। এরপর সবার কথা শুনে যা বুঝলাম তা হলো আমার আর তিশার বিয়ের কথা চলছে। আমার তো ভাই জামা কাপড় খুলে নাচতে ইচ্ছা করতেছে। জীবনে প্রথম যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, অবশেষে তাকে পেয়েই গেলাম। তো বন্ধুরা, ফেসবুক প্রেম এই ধারাবাহিক গল্পটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা লাইক দিবেন।